ঘর ছাড়া ২৬ জন বিজেপি কর্মীকে ঘর ফেরানোর ব্যবস্থা করল আরামবাগ পুলিশ প্রশাসন। এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এই সমস্ত কর্মীরা সকলেই আরামবাগের পূর্ব ও পশ্চিম কেশবপুরের বাসিন্দা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তারা ঘর ছাড়া ছিলেন। বয়স্ক লোকেরা আপনারা সবাই মিলে একটু বয়সান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য চেষ্টা করুন। কি ভাবাবো বলে আমাদের পাড়াটা এমন করছে, কোনো পাড়াটা করে না, শুধু এই পাড়াটাই করে। এই পাড়াটা রয়েছে, গোডাউন আছে, গোডাউন ভাঙবো, আমাদের ধান কলা আছে। এবার ঘর এই গৌতম ভালো করে থাকো। আর ওই যে ছেলেটা ঢুকতো কি নাম সবাই সাথে থাকবে, একসঙ্গে থাকবে। অসুবিধা হলে আপনারা আসবেন তো? হ্যাঁ অবশ্যই এলাম তো। আমি তো এখানে ভয়ে ভয়ে দিন কাটাই, কেননা ভোটের দিনকেই আমার স্বামীকে মেরে ফেলার প্ল্যান হয়েছিল। এরপর যদি আমার স্বামী ছাড়া আমার কেউ নেয় দিয়েছিল বলে সেই জন্য আছে এইরকম করে গেছে। এইসব ঘর ভেঙে দিয়ে গেছে, বাড়িতে যদি থাকতো তোমার মতো করবো। এদের কিছু হলে আমরা ছুটি করি ধরে, আবার আমাদের কিছু হলে ওরা দেখে আশপাশের লোকেদের এইটাই তো কর্তব্য। তাতে আবার হ্যাঁ বলো বলো কেন ভয় পাচ্ছে না? আমার ঢোকার স্বামীটাকে সেদিনে ধরে নিয়ে চলে গেল, ভয়েতে পালাচ্ছিল। যারা অন্যায় করলো তাদেরকে ধরতে পারলো না। বাঠানোরই কি নাম এই যুক্তি সংখ্যা এই যে কিছু রাখে না, কোথায় থাকবে ঘরের দরজাটা ভেঙে এই কি বাড়িতে যে কি খাবো, এরপর দীপকান্ত বাড়িতে যাবে। আর যাবো না, ঢোক ঢোক ঢোক, আর হাঁটবো না। খিদে লাগছে, খিদে লাগছে। যা, তোর নাম কি জানো? এই করে দেখতে পাচ্ছি টিপলটা দেওয়া রয়েছে, টিপল দেওয়া আর বাস নেই। ওই ঘরটা ওই গ্রিলটা গ্রিলটা ভেঙে দিয়েছে। এখন এখানে কষ্ট করে একটু থাকতে হবে। হ্যালো, পুলিশ প্রশাসন ঘর ঢুকি দিয়ে গেল, অসুবিধা কিছু হবে না। যদি কষ্ট করে সব ভেঙে দিয়েছে, আমরা বসতে সেভাবে তার দিয়ে এখন তো ডাল খাওয়াচ্ছে। পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরের যে ২৬ জন ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তা ঘর ছাড়া ছিলেন, স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সম্পূর্ণ সাহায্য এবং সহযোগিতায় তাদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। আমাদের আরামবাগ বিধানসভায় এখন পর্যন্ত ১৭৬ জন মোট ঘর ছাড়া আছেন। তাদের আস্তে আস্তে ধাপে ধাপে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে। মাননীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। সেই কাজে আমরা পুলিশ এবং প্রশাসনের সম্পূর্ণ সাহায্য এবং সহযোগিতা পাব, কারণ আমরা জানি যে মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের আছে। সে বিষয়ে পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে সম্পূর্ণ সহযোগিতা এবং সাহায্য করবে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।